নমস্কার বন্ধুরা। তো সন্ধ্যাবেলাতে আজকে একটা ইভিনিং স্ন্যাক্স বানাবো, চলুন দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি মসুর ডাল বাটা। মসুর ডালকে মিক্সিতে আমি ভালো করে বেটে নিয়েছি। এখানটা দেখুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কুচনো কাঁচা লঙ্কা। আর এদিকটা আমি আটা মেখে নিচ্ছি, রুটি বানাবো। তো চলুন দেখিয়ে দিচ্ছি কি তৈরি করি। তো আমি কলকাতা স্টাইলের ডাল পকোড়া তৈরি করবো বন্ধুরা, সেই জন্য মসুর ডালকে বেটে নিয়েছি। অন্যান্য ডালেরও হয়, তবে আমি মসুর ডাল বাটাতে তৈরি করব। এদিকটা আটাটা মেখে লেচি তৈরি করা হয়ে গেছে। গ্যাসটা জ্বেলে দিয়েছি, তাওয়া বসিয়ে দিয়েছি। রুটিগুলো ভেজে তুলে নেব। তো এক এক করে রুটি ভেজে তুলে নেব, তারপর আমি ডাল পকোড়াটা ভাজবো, চলুন দেখিয়ে দিচ্ছি। কলকাতা স্টাইলে যে স্ট্রিট ফুডের ধারে ডাল পকোড়া তৈরি করে বিক্রি হয়, সেই মুচমুচে ডাল পকোড়া আজকে তৈরি করে দেখাবো। তো ছোলার ডালেরও হয়, মটর ডালেরও হয়, তো আমি করছি মুসুর ডালের। আর মুসুর ডালের খেতে কিন্তু খুবই টেস্টি হয়, দেখবেন বন্ধুরা। তো দুটো রুটি প্রথমে ঝপাঝপ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা, তারপরে আমি রেসিপিটা শেয়ার করছি। তো চলুন আমাদের আজকে সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স রুটি দিয়ে ডাল পকোড়া খাওয়া। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুটিগুলো উল্টে পাল্টে ভালো করে ফোলা ফোলা করে তৈরি করে নামিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা রুটিগুলো দেখুন কি সুন্দর ফুলছে, বলের মতো একদম। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। আস্তে আস্তে আমি পকোড়াগুলো ছাড়বো। তো বন্ধুরা এখন তেল দিয়ে দিচ্ছি, তেলটা ততক্ষণ হিট হতে থাকুক। আমি এদিকে ডাল পকোড়া যে তৈরি করেছি, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ফোড়ন, আর দিয়ে দেবো স্বাদ মতো হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। অল্প একটু জল দিয়ে বন্ধুরা ভালো করে মাখিয়ে নেব। খুব একটা পাতলা ঢেলঢেলে করব না, একটু টাইট করব, যাতে পকোড়াটা মুচমুচে হয়। তো দেখুন মুচমুচে হওয়ার জন্য টাইট মতো করেছি, খুব একটা পাতলা করিনি। এইবারে আমি এক এক করে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। আর পকোড়ার সাইজটা ছোট করছি না বন্ধুরা, একটু বড়ই করছি, যেহেতু বাড়িতে খাবো। কলকাতাতে কিন্তু ছোট্ট ছোট্ট করে একদম পকোড়া, আমি কিন্তু বড় বড় করে ভাজবো বন্ধুরা। তো এখন আমি বড় বড় করে শেপ দিচ্ছি। এই শেপটা যে যার পছন্দ মতো দিতে পারেন, ছোটও দিতে পারেন, বড়ও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখন পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নেব বন্ধুরা। এই দেখুন একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ আমি দিচ্ছি। তো আমার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে বন্ধুরা। এবার আমি এটাকে পকোড়াগুলোকে ছেঁকে আমি তুলে নেবো একটা পাত্রে। বন্ধুরা এরকম মসুর ডালকে বেটে পকোড়া করে খেয়ে দেখবেন, ডাল ভাতের সঙ্গেও দুপুরে ভালো লাগবে, আর রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। আর সন্ধ্যায় যদি চায়ের সঙ্গে আড্ডা দেন, তাতেও কিন্তু ভালো লাগবে। এরকম করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একটা বাজারে পাওয়া যায় বড় মুসুর ডাল, ওই মুসুর ডালটা বেটে খেয়ে দেখবেন, খুব টেস্টি হবে। আর মুসুর ডালটাও বাড়ে খুব ভালো। তো সেই জন্যই বলছি বন্ধুরা, আমি এটা বড় মুসুর ডালকে ভিজিয়েই কিন্তু করেছি। বাজারে যে বড় মুসুর ডালটা কিনতে পাওয়া যায় না, সেই মুসুর ডালটাই আমি ভিজিয়ে আর বাটা করেছিলাম। তো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সত্যি বলতে কি ভীষণ ভালো লাগে। এখন আমি রুটি দিয়ে এগুলোকে খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। তো এই প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি, দুটো রুটি নিয়ে নিয়েছি বন্ধুরা, আর কয়েকটা পকোড়া এখানে তুলে নিচ্ছি। বন্ধুরা পকোড়া তৈরির ভিডিওটা আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। আপনারাও তৈরি করে এভাবে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে ভিডিওটা এখানে আমি কমপ্লিট করলাম।